বাংলার ভোটাধিকার রক্ষার স্বার্থে ওয়ার রুম বাঘমুন্ডিতে উপস্থিত মন্ত্রী মানস ভূঁইয়া। রাজ্যের প্রতিটি ব্লকে ব্লকে বাংলার ভোট রক্ষা শিবিরের আয়োজন করেছে তৃণমূল কংগ্রেস। এসআইআর এর কারণে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, মূলত সেই লক্ষ্যেই এই ভোট রক্ষা শিবির। তবে বর্তমানে প্রতিটি ব্লকে ব্লকে ওয়ার রুম করা হয়েছে। এই ওয়ার রুমে রবিবার উপস্থিত হন রাজ্যের মন্ত্রী মানস ভূঁইয়া। বাঘমুন্ডিতে এই ওয়ার রুমে মানস ভূঁইয়া ছাড়াও উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক রাজীব লোচন সরেন, বিধায়ক সুশান্ত মাহাতো সহ জেলা তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। মন্ত্রী মানস ভূঁইয়া সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, সকলেই যেন গুরুত্ব সহকারে নজর দেন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না পড়ে এসআইআরে। পাশাপাশি আগামী বিধানসভা ভোটের লক্ষ্যেও বিশেষ বার্তা দেন তিনি। আমি সবাইকে একটা কথাই বলছি ভাই, তা হলো 4 ডিসেম্বরের আগে আমাদের সমস্ত কাজটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে। আমি যেদিন এসেছিলাম, যেমন ধরুন বাঘমুন্ডি 70% ছিল, আজকে এই মুহূর্তে 95.04% করছে। কিছু কিছু জায়গায় যেমন পুরুলিয়া পুরসভা, পুরুলিয়া ব্লক 2, পাড়া, এইসব জায়গায় একটু একটু পিছিয়েছে, কিন্তু আমি দেখছি গত দুদিনে তারা অনেকটাই কাজ করেছেন। আশা করি তারা লক্ষ্যে পৌঁছবে। এইটা আমাদের কাছে অস্তিত্ব রক্ষার লড়াই, বাঁচার লড়াই, নাগরিক হিসাবে আমি থাকতে পারবো কিনা তার লড়াই। কারণ কেন্দ্রের বিজেপি এবং ইলেকশন কমিশন 2 বছরের কাজকে 1 মাসে আমাদের ঘাড়ে চাপিয়ে দেয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধীরে সুস্থে করুন, শুনল না। ওরা ভেবেছিল বিহারের মতো এখানে করে দেবে, ওটা হবে না। আমরা আছি, জাগ্রত সৈনিক আমরা আছি, নজর রেখেছি। আমরা আপ্রাণ চেষ্টা করছি পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর 3টি সাংগঠনিক জেলায়। আমি এসেছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ঘুরে ঘুরে দেখছি। শেষ দিন অবধি থাকবো। আমি আশাবাদী পুরুলিয়ার মানুষ, বাঁকুড়ার মানুষ, বিষ্ণুপুরের মানুষ তারা কমপ্লিট করে দেবেন। এটা আমার দলের কর্মীদের বললেন যে বাড়িতে বসে না থেকে মাঠে যান, গ্রামে যান। এটা আমাদের নির্দেশ দল দিয়েছে যে প্রতি বুথে 2টি করে পাবলিক মিটিং করতে হবে। প্রতি বুথে যে করবে না আমরা তার দিকে নজর করব। আমি জেলা প্রেসিডেন্টকে বলেছি অর্ডার করুন। আমি আমার এখানকার বিধায়ক এমএলএ সুশান্ত বাবু ভাইকে বলেছি তুমিও অর্ডার করো। প্রতি অঞ্চল, প্রতি বুথ, প্রতি ব্লক এই নির্দেশ মেনে সারা বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কর্মসূচি দিয়েছেন, প্রতি বুথে 2টি করে মিটিং করে এই জেলার উন্নয়ন, এই বিধানসভার উন্নয়ন, এই যে আমার পাড়া আমার উন্নয়ন পৃথিবীতে কোথাও আছে? প্রতি বুথে 10 লাখ করে টাকা, 80,000 বুথ, 8,000 কোটি টাকা। এই কি কম কথা? এই যে মানুষের জন্য কাজ করছেন আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, এই কথা মানুষকে তো বলতে হবে। সেই জন্য এই মিটিং। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের গাইড করেছেন সেইভাবে আমাদের কিন্তু প্রত্যেকটি ব্লক এবং শহর এলাকায়, প্রত্যেকটি অঞ্চল এবং বুথে BLA 2দের মাধ্যমে এবং আমাদের যারা সরকারিভাবে BLOরা আছেন তাদের সঙ্গে সহযোগিতা করে কিভাবে কাজ এগোচ্ছে এবং যাতে একজনও বৈধ ভোটার বাদ না যায় সেই ব্যাপারে আমাদের নেতা মানসদা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়ে যাচ্ছেন, আমরা কিন্তু এই কয়েকটা দিনে আমাদের কাজের অগ্রগতি দেখে আমরা বুঝতে পারছি। বাঘমুন্ডি থেকে বাসুদেব ধনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।